আমরা আমাদের ফোনে সকল যোগাযোগ হয়েছে যে রুবেল স্টেপিং করছে গড়ের ভিতরে এত টাইম রুবেল গড়ের ভিতরে করছে বাড়াইয়া গেছে সে আইছে না আইছে এখান দেখালো সেগুলো পাইছি না সেগুলো যোগাযোগ করতে পারছে না তবে রুবেল বাড়াইয়া আইয়া কইছে আমাদের বাসাওরে পেটো ধরি আইয়া যে সময় কইছে তখন সিএনজির বাইক হলে লগে সিএনজির মাতৃসা ইলেকট্রিক এরা বাড়াইয়া আইয়া সিএনজি তুলিয়া তারা 10 ডলার পরে সেন্সলেস হয়ে গেছে এর পরবর্তীতে আর কোনো সেন্স আইছে না তবে লক্ষণে মনে হর যে গড়ের ভিতরে হয়তো আরো ভিতরে দিছে কোনো মারামারি চুপিসারে মারামারি হয়েছে রক্ত বিভিন্ন জায়গা পাওয়া গেছে চুপিসারে আওয়াজ নাই কোনো আওয়াজ ছাড়া এর আগে সম্ভবত আমার কাছে আমি যেটা আইডিয়া করতাম রুবেল কিন্তু বেস্ট হয়তো 10 মিনিট 5 মিনিট পরে বাড়াইছে তার কারণ হইলো এত পরিবেশ পরিস্থিতি সব ঠান্ডা হওয়ার পরে হে হঠাৎ করে বাড়ে আমারে বাসাওরে তার অর্থ হইলো ঘটনাটা যে টাইম নাই ঘটনাটা আরও 10 মিনিট আগে হয়তো ঘটছে তাই হয়তো ওই সময় সেন্সলেস ওই গেছিলা সেন্স আইসে পরে আবার টাইম উঠিয়া বাড়ে আইছে ও হইল গিয়া ঘটনা এখনকার আমরা পদক্ষেপ হইলো আমরা শমশেরনগর সড়ক ব্যবসায়ী সমিতি থাকি এট এ টাইম আমরা তো সম্মিলিতভাবে হওয়া খুব কঠিন হয়ে গেছে বিধায় সব ব্যবসায়ীরা যতজন সম্ভব হয়েছে আমরা এটার প্রতিবাদ মিছিল করছি রুবেলের মৃত্যু সম্পর্কে আর আগামী শনিবারে আমরা 11টা থেকে 12টা পর্যন্ত শমশেরনগর সড়ক সকল দোকান বন্ধ থাকবে এই বন্ধ থাকার মুহূর্তকালীন সময়ে আমরা প্রতিবাদ মিছিল করে যমুনা যাব যমুনায় আমাদের মানববন্ধন করব ওইখানে আমাদের অবস্থান পরিষ্কার করব এবং আসামিকে যে কোনো মূল্যে 24 ঘন্টা 48 ঘন্টা যাই হোক আমরা ওই সময় এই সিদ্ধান্ত দেব ওই সময়ের ভিতরে যাতে আসামিকে ধরতে হবে গ্রেপ্তার করতে হবে তার উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই হলো আমাদের আজকের মুহূর্তের প্রোগ্রাম আজকে সন্ধ্যা আনুমানিক 7টার সময় শমশেরনগর রোডের প্রবীণ ব্যবসায়ী শাহ মোহাম্মদ রুবেলকে তার দোকানের ভিতরে উশৃঙ্খল অজ্ঞাতনামা কিছু সংখ্যক ব্যক্তি ঢুকে তাকে উপচুপুরি অনেকবার চুরিয়াঘাত করে উসমানীতে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেছেন বর্তমানে ওনার লাশ উসমানীতে রয়েছে আমার প্রশ্ন হলো একটা লোক যদি তার ঘরের ভিতরে নিরাপদ না থাকে তাহলে সেই লোকটি যাবে কোথায় আজকে আমরা ব্যবসায়ী যারা আমি একজন ব্যবসায়ী দীর্ঘ 25 বছর যাবত এই রোডে ব্যবসা করি আমার ব্যবসা হলো বক্স ট্রেডিং কর্পোরেশন এবং বক্স ফার্নিচার রুবেল সাহেব দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তার দোকানের ভিতরে ঢুকে এভাবে মৌলভীবাজার আর বিভিন্ন আজকে গভর্নমেন্ট স্কুলের সম্মুখে একটি ঘটনা ঘটেছে উশৃঙ্খল উঠতি বয়সের কিশোর গ্যাংকের পোলাপাইন এই শহরটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে প্রশাসনকে বলবো অনতিবিলম্বে চিরুনি অভিযান দিয়ে সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য এবং জনগণে শান্তি যাতে ফিরে আসে সেই ব্যবস্থা গ্রহণ করবেন আমি আহ্বান জানাই মৌলভীবাজারের পুলিশ প্রশাসন ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা ব্যবসায়ীর পক্ষ থেকে তাৎক্ষণিক মিছিল হয়েছে এবং শনিবারের দোকানপাট শমশেরনগর রোড আমরা বন্ধ রাখবো সিদ্ধান্ত নিয়েছি সবাই তার বিচার করা সম্ভব হবে আপনারা ইনশাআল্লাহ ইতিমধ্যেই সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন ইনশাআল্লাহ আপনাদের প্রতি বিশ্বাস আছে আমরা চাই এই শহরকে